হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, একেবারে সন্ধ্যেবেলায় বাইরে বেরিয়ে পড়েছি, তারপরে ইন্ট্রো নিয়েছি, কারণ লেট হয়ে যাচ্ছিল, তার জন্যই বাইরে বেরিয়ে ইন্ট্রোটা নিয়েছি। আর ইন্ট্রো যখন নিচ্ছিলাম তখন গাড়ির প্রচণ্ড আওয়াজ আসছিলো, তার জন্য এখন আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো কী জন্য বেরিয়েছি সেটা বলি। সামনে তো পুজো চলেই আসছে, তার জন্য তো শপিং করতে হবে। তো সারাদিনে তো সময় হয় না, সন্ধ্যের সময়ই সময় হয়। তো সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি, শপিং করতে যাব। প্রথমেই চলে যাব চুড়িদারের দোকানে। আমরা যেহেতু বেশি চুড়িদারই পরি, তার জন্য চুড়িদারের পিস কিনতে যাব। তোমরা হয়তো আমার মিনি ব্লগে দেখেছো চুড়িদারের পিস অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে, কিন্তু সেগুলো খুব হালকা হয়ে যাবে। তো পুজোতে রাত্রিবেলা ঘোরার মতন হবে না, তার জন্যই আবার সেগুলো ভাবছি রিটার্ন করে দিব। আর একটা ভালো দেখে নিতে যখন এসেছি, ঠিক পছন্দ হচ্ছে না, ভালো দেখে পাচ্ছি না। যে বেশিরভাগ হিজবি পরি না, তো সিম্পলের মধ্যেই পরি, তো অত পছন্দ হচ্ছে না। তো অনেকগুলো দেখার পর দুটো পছন্দ হলো, মানে দুটো বলতে আমার একটা, আমার দিদির একটা, তার জন্য দুটো নিয়ে নিলাম। নিয়ে না একেবারে সেলাই করতে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে এখন ঠিক দেখাতে পারবো না, যখন সেলাই করে নিয়ে আসবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে চলে এলাম, দেখো, মার জন্য একটা শাড়ি কিনতে। এই দোকানটা না আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম করেছে, তো বেশ ভালোই লাগলো দেখতে। তো গিয়ে প্রথমে বসলাম, তারপরে আমাদেরকে শাড়ি দেখাতে শুরু করলো। তো শাড়িগুলো, যতগুলো শাড়ি দেখিয়েছিল সবগুলোই সুন্দর, বেশ অনেক কটা বিভিন্ন ধরনের শাড়ি দেখালো। শাড়িগুলোর নামও ঠিক মনে পড়ছে না, অনেকগুলো শাড়ি দেখিয়েছে, তো অনেক রকমের নাম বলেছে। আর নতুন নতুন নাম বুঝতেই তো পারছো, মনে রাখা তো ঠিক সম্ভব নয়, তার জন্য ভুলে গিয়েছি। তো দেখো, অনেকগুলো শাড়ি, যতগুলো শাড়ি দেখিয়েছে সবগুলোই পছন্দ। তো সবগুলো তো আর নিতে পারি না, যে কোনো একটাই হয়তো নিতে হবে বা দুটো নিতে হবে। তো মার জন্য আপাতত একটাই শাড়ি নিয়েছি। এখন আর তোমাদেরকে বলবো না কোনটা শাড়ি নিয়েছি, সবগুলো শপিং হয়ে যাবে, তারপরে তোমাদেরকে সবগুলো একসঙ্গে একদিন একটা ব্লগে শেয়ার করব। তো এখন দেখো, দেখে নাও শাড়িগুলো, সবগুলো শাড়িই সুন্দর। আর এই দাদাটাকে দেখছো, এই দাদাটা যিনি আমাদেরকে শাড়ি দেখাচ্ছে, এই দাদাটা না খুব ভালো। মানে আমরা এখান থেকেই বাজার করি, তো তার জন্য জানে আমাদের কোনগুলো পছন্দ হবে, সেই জন্য সেগুলোই আগে খুলে দেখাচ্ছিল, ভালো ভালোগুলোই। আর দেখো, এই যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো এত পছন্দ হয়েছে আমার আর দিদির, যে একটু গায়ে ঠাকিয়ে দেখছিলাম যে কেমন লাগে আমাদেরকে। প্রথমে দিদিকে বললাম, দিদি তুই দেখ কেমন লাগে, তারপর দিদির গায়ে দিচ্ছিল। দেখো, দেখতে অবশ্য ভালোই লাগছিল। তারপরে দিদির হওয়ার পর একটা ব্ল্যাক কালার ছিল, তো ব্ল্যাক কালারটা দেখে আমার বড় লোভ হলো। তো আমিও একটু গায়ে ঠাকিয়ে দেখলাম যে আমাকে কেমন লাগে। তো দেখো, তোমরাই বলো আমাকে কেমন লাগছিল। তো তারপরে দেখো, কাউন্টারে চলে এসেছি, কাউন্টারে বিল দিয়ে দিচ্ছি। বিল দেওয়া হয়ে গেল, তারপর আমাদের বিলের স্লিপটা দেওয়ার পর আমরা বাইরে বেরিয়ে গেলাম। আর দেখো, তোমাদের এটাই বলছিলাম যে কি আমাদের শপিং করা কমপ্লিট, এবার যাব বাড়ি। না, বাড়ি না, আগে সেলাই করতে দিব, তারপরে যাব বাড়ি। তো সেলাই করতে যখন দিবই, আর বাইরে যখন বেরিয়েছি, আমাদের দুই বোনের আবদার যে কিছু না খাওয়ালে বাড়িই যাব না। তার জন্য মাকে বলছি কিছু খাবার কিনে দাও, না হলে বাড়ি যাব না। তো মাও বলছে চ কী খাবি, দিয়ে দেখো সিঙ্গারা দোকানে গেলাম, গরম গরম সিঙ্গারা ভাজছিলো, তো মাকে বললাম গরম গরম সিঙ্গারা ভাজছে, চলো সিঙ্গারাই খাওয়াও। তো মা আবার সিঙ্গারা নিল, দিয়ে সিঙ্গারা নিয়ে টেলারের দোকানে গেলাম, সেখানে বসে মাপ টাপ দিলাম, দেওয়ার পর সেখান থেকে আর বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।